যারা এই মেট লাইফ ইন্স্যুরেন্স করছেন ওনারা আপনার থেকে 6 টাকাই নিয়ে নেবে আর 4 টাকা আপনাকে দেবে। লাভ হবে তাদের, লস হবে আপনার। আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সে বিষয়টা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, দেখেন। তো আমি এই মেট লাইফ নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। মেট লাইফ এটা ইন্স্যুরেন্স আর কি। এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি যখন চাকরি করতাম, মহাখালী ডায়েরি হাসপাতাল আইসিডিআরবিতে চাকরি করতাম, তখন আমি চাকরিরত অবস্থায় এই কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স করি। তো এই ইন্স্যুরেন্স করার পরে আমার ইন্স্যুরেন্সটা ছিল মান্থলি 1596 টাকা করে। তো 1596 টাকা করে আমি প্রায় 2 বছরের মতো টাকা জমাইছি। এরপরে আমার আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা বা টাকা পয়সার সমস্যার কারণে আমি মেট লাইফটা চালিয়ে যেতে পারি নাই, যার কারণে কিছুদিন স্থগিত ছিল, টাকা দিতে পারি নাই। তো টাকা দিতে না পারার কারণে আমার ওই অ্যাকাউন্টটা, ইন্স্যুরেন্সটা স্টপ অবস্থায় ছিল। এরপরে এখন 2025 সালে এসে আমি আমার ইন্স্যুরেন্সটা ক্লোজ করতে চাচ্ছি আর কি। তো ক্লোজ করতে চাচ্ছি এই জন্যে যে আমার এখন হচ্ছে কিছু টাকা পয়সা দরকার, চাকরি বাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। তো ওই জন্য হচ্ছে অ্যাকাউন্টটা, ইন্স্যুরেন্সটা আর কি ক্লোজ করতে চাচ্ছিলাম। তো ক্লোজ করতে গিয়ে আমি তাদের সাথে কথা বললাম যে ভাই কী কী ডকুমেন্ট লাগবে। তো ওনারা বললো যে একটা ফাইল দিচ্ছে আমার যখন ইন্স্যুরেন্স করেছিলাম, ওই ফাইলটা লাগবে, অর্থাৎ দলিল, আর হচ্ছে আমার এনআইডি কার্ডের ফটোকপি, আর চেকের পাতার ফটোকপি অথবা ব্যাংকের স্টেটমেন্ট। তো এগুলো লাগবে বলছে। তো এগুলো নিয়ে আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে ওনারা বলল যে মানে দেখলো যে আমার কত টাকা জমা হয়েছে, আমার ইন্স্যুরেন্স নাম্বারটা আর কি জানতে চাইলো। তো ইন্স্যুরেন্স নাম্বারটা বললাম, বলার পরে ওনারা দেখলো যে আমার 39,900 টাকা জমছে। টাকা খুব কম, কিন্তু যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, মানে খুবই কষ্ট, খুবই দুঃখ, খুবই বেদনা নিয়ে আপনাদের সাথে আজকে আসলাম। আমি এর আগে কখনো কোনো কোম্পানি বা কোনো বিষয় বা কোনো দিক নিয়ে আমি আপনাদের সাথে এইভাবে ভিডিওতে আসি নাই। তো এই প্রথম আসলাম। তো এসে আসি খুব কষ্ট নিয়ে, খুব বেদনা নিয়ে, দুঃখ বড় কষ্ট নিয়ে ভাই। আমার হচ্ছে 39,900 টাকা জমছে। দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমার 39,900 টাকা জমছে। এরপরে আমাকে এই যে এই টাকাটা দিছে 16,430 টাকা, এখানে ডিটেলস দেওয়া আছে। আমার 20 বছর মেয়াদি করছিলাম ইন্স্যুরেন্সটা, মেট লাইফ ইন্স্যুরেন্স, এটার নাম মেট লাইফ ইন্স্যুরেন্স। তো এটাতে 20 বছরের জন্য করছিলাম, 39,000 টাকা জমছে। তো আমি এটা ক্লোজ করতে গেছিলাম। ক্লোজ করতে গিয়ে দেখি যে আমার 39,900 টাকা থেকে আমাকে মাত্র 16,000 টাকা দিবে। এটাই বিষয় ভাই, 39,000 টাকা জমছে আমার, সেখান থেকে ক্লোজ করলে আমাকে মাত্র 16,000 টাকা দিচ্ছে, অর্ধেক টাকাও দিচ্ছে না। এটা কি ধরনের কথা ভাই? এটা কোনো রুলস হইলো? এটা কোনো নিয়ম হইলো? অফিসিয়াল যেই রুলস, অফিসিয়াল যেই নিয়ম, ওনাদের সার্ভিস চার্জ, অফিসের চার্জ, স্টাফ খরচ, বিভিন্ন খরচ টরচ সব সহ ওনারা 39,000 টাকা থেকে হয়তো বা 4,000 টাকা কাটতে পারে। তো সেখানে 4,000 টাকা কাটলেও আমি 35,000 টাকা পাচ্ছি। তো 35,000 টাকা দূরের কথা, আমাকে মাত্র 16,000 টাকা দিচ্ছে 39,000 টাকা থেকে। একটা বিষয়ে আপনারা চিন্তা করছেন, সেটা হলো এই যে আমার থেকে আমি 39,000 টাকার ডিপিএস আমার জমছে। তো 39,000 থেকে যদি আমার এই প্রায় 25,000 টাকার মতো কাটে, আর 16,000 টাকা যদি যদি দেয় আমাকে, তো আমার মতো একজনের কাছ থেকে যদি 25,000 টাকা কাটে, এরকম তো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে মিলে ওনাদের হাজার হাজার ওই কী যেন বলে লোক আছে যারা হচ্ছে ইন্স্যুরেন্স করছে। তাই আমি বলবো যে আপনাদের সকলকে, আপনাদের সবাইকে বলবো, যারা এই মেট লাইফ ইন্স্যুরেন্স করছেন বা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করছেন, যারা করছেন তো করছেন, তারা আমি মনে করি যে যে পর্যন্ত করছেন ওই পর্যন্তই রাখেন। এরপর অফিসে গিয়ে আপনার মেট লাইফটা ক্লোজ করে চলে আসেন। ওনাদেরকে আর একটা টাকাও দিয়েন না, একটা পয়সাও দিয়েন না। আপনার থেকে যদি 10 টাকা নেয় ওনারা, ওনারা আপনার থেকে 6 টাকাই নিয়ে নেবে আর 4 টাকা আপনাকে দেবে। আপনার টাকা নিয়ে ওনারা কাজে খাটাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে।
লাভ হবে তাদের, লস হবে আপনার। আর যারা করার চিন্তা ভাবনা করতেছেন মেট লাইফ ইন্স্যুরেন্সে, তারা ভুলেও পা বাড়ায়েন না, ভুলেও যায় না। এইসব, এটা হচ্ছে আমেরিকান কোম্পানি। তাই যখন মেট লাইফটা করছিলাম, তো ভালো মনে করে করছিলাম যে যেহেতু বাংলাদেশি না, আমেরিকান কোম্পানি, সো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে বড় কোম্পানি, বড় সড়ো, এবং ওনাদের রেজিস্ট্রেশন করা, তো সেই হিসাব করে আমি করছিলাম। কিন্তু এখন করার পরে দেখি ভাই, যে বড় বড় কোম্পানি এইগুলাই হচ্ছে ফ্রড করে, এবং ওনারা টাকা পয়সা দেয় না। আপনি যেটা পাবেন ওটাই দেন। ওনারা বলে যে আপনি এত পার্সেন্ট লাভ পাবেন, এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন, এত পার্সেন্ট পাবেন, এত টাকা জমলে এত টাকা পাবেন। তা আসলে কিছুই না ভাই, আর উল্টো টাকা কাইটা রাখে। আপনারা কেউ ভাই টাকা দেন না। মেট লাইফে যে অবস্থায় আছে এই অবস্থায় রাখেন, এবং আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে, আপনার ইন্স্যুরেন্সটা ক্লোজ করে চলে আসেন টাকা দেওয়া বন্ধ কইরা। এবং একটা পরামর্শ হচ্ছে, আমার এই ভিডিও দেখে যদি কেউ আহ, টাকা জমা দেওয়া বন্ধ রাখেন, বন্ধ রাখা অনেক দিন থাকেন না, বন্ধ রাখলে সাথে সাথে ক্লোজ করে নিয়ে আসেন, স্যালেন্ডার করে টাকা পয়সা যা যে কয় টাকা পান ওই কয় টাকা নিয়ে আসেন। কিন্তু অনেকদিন বসায় রাখেন না, অনেকদিন বসায় রাখলে ওনাদের সার্ভিস চার্জ আরও বেশি কাটে, বেশি কাটা নেবে। যত দিন যাবে তত আরও বেশি কাটে ওনারা টাকা পয়সা। মানে আমার ভাই খুব কষ্ট লাগতেছে। আমি যখন চাকরি করছি তখন অনেক কষ্ট করিয়া, মানে চলতে কষ্ট হয়েছে, খাইতে কষ্ট হয়েছে, রুম ভাড়া দিতে কষ্ট হয়েছে, পরিবারকে দিতে কষ্ট হয়েছে, মানে সব দিক দিয়ে স্যাক্রিফাইস করিয়া মাসে মাসে আমি একটা একটা পরিমাণ টাকা তাদেরকে আমি দিতাম। তো এই টাকাটা দেওয়াতে আমার এই টাকাটা জমছে। এত কষ্ট করে যদি আমি টাকা তাদেরকে দিয়া, আমার নিজের টাকা যদি আমি নিজে না পাই, তাহলে কেমন লাগবে তাহলে? তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সবাই সতর্ক থাকবেন। যে কোম্পানিতেই আপনি ইন্স্যুরেন্স করবেন, খেয়াল রাখবেন অন্য অন্য পুরনো যারা আছে, পুরনো যারা থাকবে, যারা আগে করছে ওই ওই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ওই কোম্পানিতে বা ওই এনজিওতে, তাদের সাথে কথা বলে রাখবেন যে ভাই কীরকম কী সুযোগ সুবিধা। আর আমি মনে করি যে আপনার টাকা আপনি জমাবেন ভবিষ্যতের জন্য, ঠিক আছে, সেটা আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট না, নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি রাখতে পারেন। সেটা সেটা কোনো মেট লাইফ বা কোনো যে কোনো এনজিও বা কোনো কোম্পানিতে রাখেন না। টাকা টাকা দেওয়ার চেয়ে উল্টা আপনার থেকে কাইটা রাখবে। তো আজকে আমি এই বুক ভরা কষ্ট নেয়া, বুকের ভিতর চাপা কষ্ট নিয়ে আপনাদের সামনে আসছি, এবং এ পর্যন্তই আজকে আমার কথা। আর এক কথা বাড়াইতে চাই না। তো আপনারা সতর্ক থাকবেন, মেট লাইফে কেউ করেন না অ্যাকাউন্ট, কেউ করবেন না। আমি আমি নিজে করি না, নিজে ক্লোজ করা করছি, আমি আর কারোর করতে দিব না। আমার যে বন্ধু বান্ধব যারা আছে, যারা মেট লাইফ ইন্স্যুরেন্স করছে, তাদেরকে আমি সবাইকে বলবো যে পর্যন্ত আছে এ পর্যন্তই। তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা যেন সম্পূর্ণ দেখো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।